প্রিয় ভক্তনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ আমরা আপনাদের রাজবলহাটের রাজবল্লভী মায়ের এক অজানা কাহিনী শোনাবো, যা আপনারা অনেকেই এর আগে শোনেননি। সেই কাহিনী হলো আদি রাজবল্লভীর কাহিনী। কিভাবে এই শিলাখণ্ড পূজিতা হতো এবং কারা এর পূজা করত তা আপনাদের আজ জানাবো। আপনারা রাজবলহাটের রাজবল্লভী মায়ের মৃন্ময়ী মূর্তি দেখেছেন, এই শিলাখণ্ড দেখেননি। অনুমান করা হয় যে এই মৃন্ময়ী মূর্তির আগে মা রাজবল্লভী শিলাখণ্ডে পূজিতা হতেন। কিছুদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভিতে দেখিয়েছিলাম যে ভগবতী পূজা, এই ভগবতী আদি রাজবল্লভী। একটি শিলাখণ্ডকে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির হইতে রাজবলহাটের সুপারি বাগানে আড্ডদের বাড়িতে নিয়ে গিয়ে পূজা করা হয়। সেখানে নাকি প্রাচীনকালে রাজবল্লভী মায়ের গোশালা বা গোয়ালঘর ছিল। প্রত্যেক বৎসর পয়লা বৈশাখ এই পূজা হয়। আমরা বর্তমানে দেবী রাজবল্লভীর যে মৃন্ময়ী মূর্তি দেখি, তাহা সম্ভবত সদানন্দ মুখোপাধ্যায়ের শ্মশানে সব সাধনায় সিদ্ধি লাভ করে পাওয়া দেবী। রাজবল্লভী মায়ের মন্দিরের গর্ভগৃহে একখানি আকৃতির প্রস্তরখণ্ড সুদীর্ঘ কাল ধরে ভগবতী নামে পূজিতা হয়ে আসছেন। একটি তাম্রকুণ্ডে রক্ষিত কৃষ্ণবর্ণের সেই শিলাখণ্ডটি বাগদি সর্দার দশবল চণ্ডচামর বা চণ্ডডামর কর্তৃক পূজিত হতো বলে শোনা যায়। পরবর্তীকালে আর এক রণনিপুণ বাগদি রাজা শনিভাঙর এই বনদেবীর উপাসক ছিলেন। ভূরিশ্রেষ্ঠ রাজ্য স্থাপনের পর আদিবাসীদের এই দেবী তন্ত্রভিলাষী রাজ পরিবারের দাক্ষিণ্য লাভ করেন। স্থান পেয়েছিলেন রাজবল্লভীর মন্দিরে। মদে ও বলির রক্তে একসময় এই বনদেবীর পূজা হতো গোপনে। দেবী রাজবল্লভী আদিতে প্রস্তুরীভূত ছিলেন বলে অনেকেই অনুমান করে থাকেন। তথাকথিত নীট জাতির আরাধ্যা বনদেবী বা রণচণ্ডীর মধ্যে রাজবল্লভী আত্মগোপন করেছিলেন বলে মনে করা হয়। জনি দেশের প্রতীক চিহ্ন স্বরূপ ত্রিকোণা আকৃতির কৃষ্ণবর্ণের অমসৃণ শিলাখণ্ডটি তাই আদি রাজবল্লভী বলে অনেকে অনুমান করে থাকেন। সেই আমলে শ্মশানচারী বীরাচারী তান্ত্রিকরা আকৃতির শিলাখণ্ডকে তাদের আরাধ্য দেবীর প্রতীকরূপে কল্পনা করে নিয়ে লোকচক্ষুর অন্তরালে গুপ্ত সাধনা করতেন, মূর্তি পূজা করতেন না। পরবর্তীকালে বিবর্তিত তন্ত্ররসে সিক্ত হয়ে রাজ সান্নিধ্য লাভ করে দেবী সৌম্য সুন্দর রূপ গ্রহণ করেছেন। আর্য অনার্য মিশ্রিত কৃষ্টির এক অভিনব দেবী এই রাজবল্লভী। এই দেবীর পূজাচারে বৈদিক ক্রিয়া ও তন্ত্রাচারের পাশাপাশি লোকায়ত বিধান অনুসৃত হয়। পূজা বিধিতে আর্যেতর প্রভাব সুস্পষ্ট। ভগবতীকে তা আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া হইতে বিস্তারিত জানতে পারি। মহালয়ায় বর্ণনা করা হয়েছে, হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাত্মিত তুরীয়াবস্থায় তুমি অনর্বচনীয়া অপার মহিমাময়ী পরম ব্রহ্মময়ীষী। দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্মুত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক পানময়ী। জাগো 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 মা। এই আলোচনায় আপনারা জানতে পারলেন যে রাজবলহাটের মা রাজবল্লভী বহু প্রাচীনকাল থেকেই পূজিতা হয়ে আসছেন। মূর্তি পূজার আগে শিলাখণ্ডে পূজিতা হতেন। এ ব্যাপারে আমরা আমাদের এক ইউটিউব চ্যানেলে এই আলোচনা করেছিলাম যে প্রাচীন বৌদ্ধ মন্দির কি বর্তমানে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির। সেই এপিসোডটি আপনারা দেখে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে এর সঙ্গে তার মিল আছে। তবে মা রাজবল্লভীর অশেষ কৃপা যে সেই শিলাখণ্ডকে আমাদের পূর্বপুরুষ আবিষ্কার করিয়া বর্তমান রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে প্রতিষ্ঠা করে গেছেন। না হলে
কোনো বন জঙ্গলে বা নদ নদীতে বা অজ্ঞাত স্থানে পড়ে থাকতো, তা আমরা জানতেই পারতাম না। হয়তো দেবী কোনো সাধককে দর্শন দিয়ে নিজের জায়গায় স্থাপিত হয়েছেন, তা অজানাই থেকে গেছে। এই আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে দেবী ভগবতী চণ্ডীর এক রূপ। সেই জন্য রাজবলহাটের রাজবল্লভীকে দেবী চণ্ডী বা দুর্গার পরিবর্তিত রূপ ধরা হয়। সেই জন্য দুর্গা পূজায় এখানে উৎসব হয়। তবে দেবীর রূপের মধ্যে কালীরও কিছু রূপ দেখা যায়। রাজবলহাটের রাজবল্লভী দুর্গার রূপ না কালীর রূপ, তা আমাদের আগের এক এপিসোডে আলোচনা করা হয়েছে। আপনারা তা আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভিতে পেয়ে যাবেন। আর এই যে ভগবতী আপনারা সোজাসুজি রাজবল্লী মায়ের মন্দিরে দেখতে পাবেন না। এটি আছে রাজবল্লী মায়ের বাম দিকে, অর্থাৎ আমাদের ডান দিকে, যেখানে খাট আছে সেই খাটের পরে। এই যে উপরে যে বিষ্ণু মূর্তি দেখতে পাচ্ছেন দেওয়ালে আছে, সেই দেয়ালে ঠেকানো আছে। সেই দেয়ালের ঠেকানোর সামনে একটা তাম্রকুণ্ডের বা তামার পাত্রে দেখতে পাচ্ছেন একটা আকৃতির বড় পাথর আছে, তাতে সিঁদুর লাগানো আছে। ওইটাই আদি রাজবল্লভী। এটাকেই ভগবতী জ্ঞানে প্রত্যহ পূজা করা হয়, যেটা আপনারা সামনে থেকে দেখতে পাবেন না। আমরা সেটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই আলোচনার কিছু অংশ কৌশিক পাল রচিত হুগলি জেলার লৌকিক দেবতা গ্রন্থ হইতে সংগ্রহ করা হয়েছে এবং কিছু অংশ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া হইতে সংগ্রহ করা হয়েছে। আশা করি আমাদের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও বিষয় জানতে এবং রাজবলহাটের রাজবল্লভী মায়ের বিভিন্ন প্রতিষ্ঠা কাহিনী এবং অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।